এই পর্বে ইজি ফিজিক্স বই থেকে 2024-এর যশোর বোর্ডের প্রশ্নটি সমাধান করব। যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি খুব দ্রুতই বইটি সংগ্রহ করে নেবে। প্রথম প্রশ্ন কি বলা আছে? প্রথম প্রশ্ন হচ্ছে বেগ কাকে বলে? বেগ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে কতটুকু সরণ ঘটতেছে এইটাকেই মূলত বেগ বলে। সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। তাহলে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। খুব সিম্পল, মানে প্রতি সেকেন্ডে কতটুকু সরণ ঘটতেছে এটাই হচ্ছে বেগ। সেকেন্ড প্রশ্ন হচ্ছে সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম ত্বরণ হবে কিনা। সুষম ত্বরণ জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। সুষম ত্বরণ মানে হচ্ছে যদি প্রতি সেকেন্ডে একই পরিমাণ করে বেগ বৃদ্ধি পায় তখন তাকে আমরা সুষম ত্বরণ বলি। প্রতি সেকেন্ডে যদি একই পরিমাণ করে বেগ বৃদ্ধি পায় তখন তাকে আমরা সুষম ত্বরণ বলি। যেমন ধরো কোনো একটা কিছুর বেগ 0 ছিল, 1 সেকেন্ড পরে 2 হয়েছে, 2 সেকেন্ড পরে 4 হয়েছে, 3 সেকেন্ড পরে 6 হয়েছে, 4 সেকেন্ড পরে 8 হয়েছে। 1 সেকেন্ড পরে 2, 2 সেকেন্ড পরে 4, 3 সেকেন্ড পরে 6, 4 সেকেন্ড পরে 8। প্রতি সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি পেয়েছে? 2 করে বৃদ্ধি পেয়েছে। প্রতি সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি পেয়েছে? 2 করে বৃদ্ধি পেয়েছে। এই যে প্রতি সেকেন্ডে একই পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে এইটাকে আমরা বলি হচ্ছে সমত্বরণ। এইটাকে আমরা বলি সমত্বরণ। এখন বেগ যে সবসময় এভাবে বৃদ্ধি পাবে ব্যাপারটা তো তা না। তোমার ব্যাপারটা এরকম হইতে পারে, 0 থেকে প্রথম সেকেন্ড পরে বেগের পরিমাণ 2 হলো, দ্বিতীয় সেকেন্ড পরে বেগের পরিমাণ হয়ে গেল 6, তৃতীয় সেকেন্ড পরে বেগের পরিমাণ হলো 7। এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, প্রথম সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে কত? 2। দ্বিতীয় সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে কত? 4। তৃতীয় সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে কত? 1। বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রতি সেকেন্ডে কি একই পরিমাণ করে বেগ বৃদ্ধি পাচ্ছে? না, একই পরিমাণ করে বেগ বৃদ্ধি পাচ্ছে না। তাহলে এটাকে আমরা সমত্বরণ বলতে পারবো না। দুইটার ক্ষেত্রে বেগ বৃদ্ধি পেলেও দুইটার ক্ষেত্রে সমত্বরণ হয়নি। যখন বেগ বৃদ্ধির হার একই হবে তখন তাকে সমত্বরণ বলো, আর যখন বেগ বৃদ্ধির হার একই হবে না তখন তাকে অসমত্বরণ বলো। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? সকল ধরনের বেগের পরিবর্তন সুষমত্বরণ হবে কি? আমরা দেখলাম সকল ধরনের বেগের পরিবর্তন সুষমত্বরণ হবে না। তাহলে আমরা বইয়ে ব্যাখ্যাটা যদি লিখি, বইয়ে ব্যাখ্যাটা কি আছে? সকল ধরনের বেগের পরিবর্তন সুষমত্বরণ হবে না। বেগ সুষম হারে পরিবর্তন হলেই কেবল সুষমত্বরণ হবে। সুষম হারে পরিবর্তন মানে হচ্ছে পরিবর্তনটা প্রতি সেকেন্ডে একই পরিমাণ করে হলে। বেগ যদি অসম হারে বৃদ্ধি বা হ্রাস পায় তবে সে ত্বরণ সৃষ্টি হবে, সেটি হবে অসমত্বরণ। যেমন প্রতি সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড হারে বেগ বৃদ্ধি পেলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ হবে, কিন্তু বস্তুর বেগ যদি প্রথম সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়ে দ্বিতীয় সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় তবে সেই বস্তুর ত্বরণ সুষম হারে হবে না, অসমত্বরণ হবে। বুঝতে পারতেছো? তোমাদেরকে যেটা লিখে বুঝিয়েছিলাম সেটা এখানে অ্যান্সার করেছি। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে কি যে বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রমে সময় নির্ণয় করো। এখানে 2 কেজি ভরের একটা বস্তুর কথা বলা হয়েছে। 2 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে আমাদের কাছে ভরবেগ দেয়া আছে, সরণ দেয়া আছে। আমাদেরকে বলেছে 25 মিটার দূরত্ব, অর্থাৎ এই এতটুকু দূরত্ব অতিক্রমে সময়টা নির্ণয় করতে বলা হয়েছে। কত সময়? তা আমরা প্রথমে যেটা করব, এই যে 25 মিটার সরণের ক্ষেত্রে বেগের পরিমাণ কত সেটা বের করব। এখন বেগের পরিমাণ কিভাবে বের করতে পারি? আমরা জানি ভরবেগ p সমান হচ্ছে mv। তাহলে v সমান হচ্ছে কি? p/m। p হচ্ছে আমাদের ভরবেগ। ভরবেগ কত বলা আছে? ভরবেগ বলা আছে হচ্ছে 40। m কত বলা আছে? 2। তাহলে ভরবেগ হচ্ছে 40, m বলা আছে 2। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে আমরা পাচ্ছি কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভরবেগকে যদি ভর দ্বারা ভাগ করা হয় তাহলে বেগ পাওয়া যায়। ভরবেগকে ভর দ্বারা ভাগ করা হলে বেগ পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি এই যে ভর তো হচ্ছে 2, তাহলে 40কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে পাচ্ছি 20, 80কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে হচ্ছে 40, 160কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 80। এইটা কি? এইটা হচ্ছে আমাদের বেগ। আর এই ক্ষেত্রে তো বেগের মান 0। তাহলে আমরা বেগ পেয়ে গেছি, সরণ পেয়ে গেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে বলেছে 25 মিটার দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে সময় নির্ণয় করতে বলা হয়েছে। এখন সময় নির্ণয়ের ক্ষেত্রে আমার ত্বরণ প্রয়োজন হবে। সময় নির্ণয়ের ক্ষেত্রে আমার ত্বরণ নির্ণয় প্রয়োজন হবে। তাহলে দেখো আমার কাছে শেষ বেগ দেয়া আছে, আদি বেগ দেয়া আছে।
সরণ দেয়া আছে। আমাদের উদ্দেশ্য কি? ত্বরণ বের করা। তাহলে আমরা প্রথমে ত্বরণটা বের করে ফেলি। ত্বরণটা বের করতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা a সমান লিখতে পারি হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এই যে ইউ স্কোয়ারটা এই পাশে চলে আসছে, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর 2s দ্বারা ডিভাইড হয়ে গেছে। এখন ভি স্কোয়ার কত? 20 স্কোয়ার। ইউ স্কোয়ার কত? 0। আর 2 ইন্টু এস, এস কত ছিল? 25 মিটার। তাহলে আমরা এই ক্ষেত্রে ত্বরণটা কত পাচ্ছি? a সমান 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণটা আমরা পাচ্ছি কত? 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদেরকে হচ্ছে যেটা বের করতে হবে, এই যে 25 মিটার দূরত্ব অতিক্রমে তার সময় কত লেগেছে সেটা বের করতে হবে। এখন এটা তোমাদের বই একভাবে করা আছে, আমি অন্যভাবেও করতে পারি। যেমন হচ্ছে আমরা এইভাবে করতে পারি ভি সমান ইউ প্লাস এটি। আমাদের এখান থেকে টি সমান কি হবে? ভি মাইনাস ইউ বাই এ। এই যে ইউটা এই পাশে চলে আসছে, তাহলে ভি মাইনাস ইউ আর এ গুণাকারে আছে, ভাগ হয়ে যাবে। এখন ভি কত? ভি হচ্ছে 20, ইউ হচ্ছে 0, এ হচ্ছে কত পেয়েছি? এ পেয়েছি হচ্ছে 8। তাহলে এই ক্ষেত্রে আমরা টাইমটা পাচ্ছি 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ড, তার মানে 25 মিটার অতিক্রমে তার সময় লেগেছে 2.5 সেকেন্ড। তাহলে স্টেপগুলো খেয়াল করো। প্রথমে স্টেপ হচ্ছে আমাদের কি? প্রথমে স্টেপ হচ্ছে ওই যে 25 মিটার দূরত্বের সময় তার বেগ কত সেটা বের করা। বেগটা কিভাবে বের করেছি? ভরবেগ আমার কাছে বলা আছে। ভরবেগকে ভর দ্বারা ডিভাইড করলে বেগ পাওয়া যায়। আমরা ভরবেগকে ভর দ্বারা ডিভাইড করে বেগ পেয়ে গেছি। এরপর আমাদেরকে কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে ত্বরণ। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এ সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এখন ভি স্কোয়ারের মান কত? মাত্র বের করেছি 20 স্কোয়ার। ইউ স্কোয়ার কত? 0। 2s কত? 25 মিটার। এখান থেকে আমরা ত্বরণটা পেয়ে গেছি। এরপর ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, টি সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। ভি এর মান 20, ইউ এর মান 0, এ এর মান 8। ক্যালকুলেশন করলে 2.5 সেকেন্ড। ব্যাস, হয়ে গেছে। এখন এইটা কিন্তু তোমাদের বইয়ে আরেকভাবে আমরা সমাধান করে দেখিয়েছি। যদি তোমরা একাধিকভাবে সমাধান দেখো তাহলে তোমাদের কাছে বোঝাটা সহজ হবে, কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হবে। তাহলে আমরা বইয়ের সমাধানটা দেখি। দেখো, বইয়ের ক্ষেত্রে প্রথমে আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে এ সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ভি স্কোয়ার মানে 20, তারপরে হচ্ছে ইউ স্কোয়ার মানে 0, আর হচ্ছে এস মানে হচ্ছে 25। ক্যালকুলেশন করে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে গেছে, অর্থাৎ ত্বরণটা আমরা পেয়ে গেছি। এরপরে হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আমরা আমি যেটা তোমাদেরকে করে দেখিয়েছিলাম সেখানে কি সূত্র ছিল? সেখানে ছিল হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, আর এখানে আমরা বইয়ের মধ্যে দেখিয়েছি কি এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এটা দিয়েও ক্যালকুলেশন করলে 2.5 আসবে, এটা দিয়ে ক্যালকুলেশন করলে 2.5 আসবে। তোমার কাছে যেটা কমফোর্টেবল মনে হবে বা যেটা ইজি মনে হবে সেটা দিয়ে ক্যালকুলেট করবা। তো এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখন আদিবেগ তো 0 ছিল, আদিবেগ যেহেতু 0, ইউটি এর মান টোটালি 0 হয়ে যাবে, কারণ 0 ইন্টু টি মানে 0, হাফ এ টি স্কোয়ার। এখান থেকে টি স্কোয়ার সমান লেখা যায় যে 2 ইন্টু এখানে এস ছিল, তাহলে 2 ইন্টু এস মানে 2s, এ গুণ ছিল, ভাগ হয়ে যাবে। তো টি সমান কি হবে? এই যে স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যাবে। 2 ইন্টু এস হচ্ছে 25 আর এ হচ্ছে 8। তাহলে আমরা কত পাচ্ছি? 2.5 সেকেন্ড। অর্থাৎ বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রমে 2.5 সেকেন্ড সময় প্রয়োজন হবে। আগে যেটা তোমাদেরকে একটা নিয়মে করে দেখিয়েছি, এখানে আরেকটা নিয়মে করে দেখিয়েছি। তোমরা যেটা ভালো মনে করো বা যেটা সহজ মনে হয় তোমার কাছে, সেভাবেই প্রশ্নটা সমাধান করবে। ঘ নাম্বার প্রশ্নটা এবার খেয়াল করো। উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। অর্থাৎ আমার কাছে বেগ কিন্তু আমরা বের করে নিয়েছি, 0, 20, 40, 80 বেগ কিন্তু আমরা বের করে নিয়েছি। আমাদের কাছে এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সময়। সময়ের ক্ষেত্রে এটা তো 0, এটা আমরা পেয়েছি হচ্ছে 2.5। একই প্রসিডিউরে আমরা এইটা বের করব, একই প্রসিডিউরে আমরা এইটা বের করব। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে যে আমরা কি বের করব? সময়ের মানটা বের করব, তারপরে বেগ সময় লেখচিত্রটা অঙ্কন করব। তো এইখানে যেভাবে আমরা সময় বের করেছি, এইখানেও সেম একইভাবে সময়টা বের করব। আমি একটা দেখিয়ে বাকিটা হচ্ছে আমি নিজেই লিখে দিব। তো খেয়াল করো, আমরা একটু আগে দেখিয়েছিলাম আমরা প্রথমে কি বের করি? আমরা প্রথমে হচ্ছে ত্বরণ বের করব। ত্বরণটা আমরা কিভাবে করতে পারি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমার এ সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এখন ভি স্কোয়ার হচ্ছে কত? ভি স্কোয়ার হচ্ছে আমার 40। ভি স্কোয়ার কত? 40। তাহলে এই যে 40 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার কত? 0। 2 ইন্টু এস, এস কত? এখানে এস হচ্ছে আমার 100। এস কত? এস হচ্ছে আমার 100। তাহলে এস এর জায়গা হচ্ছে আমরা 100 বসিয়ে দিই।
তাহলে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে পাচ্ছি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ত্বরণটা পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি? সময় বের করা। কিভাবে? v সমান u প্লাস at, এখান থেকে t সমান হচ্ছে v মাইনাস u বাই a। v এর মান কত? v এর মান আমরা দেখেছি হচ্ছে এখানে 40, v এর মান কত? 40, u এর মান কত? 0, a এর মান কত? 8। তাহলে t টা আমরা কত পাচ্ছি? আমরা সময়টা পাচ্ছি হচ্ছে 5 সেকেন্ড। তাহলে দেখো আমরা আমাদের আরেকটা সময় পেয়ে গেছি। এই যে সময়টা আমরা বের করে ফেলেছি, এই সময়টা হচ্ছে আমাদের 5 সেকেন্ড। ঠিক আছে, আর আমাদের একটা সময় প্রয়োজন। সেম প্রসিডিউরে আমরা এই ক্ষেত্রে সময় বের করতে পারি। এই ক্ষেত্রে সময়টা আসবে হচ্ছে 10 সেকেন্ড। তোমরা একইভাবে করে দেখাবা, বইয়ের মধ্যেও করে দেখানো আছে। তাই আমি তোমাদেরকে হচ্ছে জিরোটা তো বের করার প্রয়োজন নেই, 2.5টা গতে করে দেখিয়েছি, এখানে ঘতে তোমার 5 সেকেন্ডেরটা করে দেখিয়েছি। আর একইভাবে মানে যেই প্রসিডিউরে সেই প্রসিডিউর করবা, জাস্ট ভ্যালুটা চেঞ্জ হবে। এক্ষেত্রে ভ্যালুটা আসবে 10। তাহলে আমাদেরকে এখন করতে হবে কি? এটা ছিল হচ্ছে বেগ। তাহলে বেগ ভার্সেস সময়ের গ্রাফটা আঁকতে বলা হয়েছে। আমার কাছে সময় দেওয়া আছে 0, 2.5, 5 আর হচ্ছে 10। আমরা জাস্ট হচ্ছে যে একটা গ্রাফ পেপারে মানগুলো বসিয়ে দিব। তো এখন ধরো আমি ফ্রি হ্যান্ড আঁকবো। তো ফ্রি হ্যান্ড আঁকলে তোমার কাছে ধরো 0, 5 দেন হচ্ছে 10। আচ্ছা, এগুলোকে আরেকটু বড় করে ধরি যেহেতু মানগুলো ছোট ছোট, মানে দুইটা ঘর। তাহলে এইটা হচ্ছে ধরো 5 আর এইটা হচ্ছে 10। ওকে, আর বেগের ক্ষেত্রে আমার কি কি প্রয়োজন? বেগের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে 20, 40, 80। এই যে এইটা হচ্ছে 20, এরপরে এইটা হচ্ছে 40, আর এইটা হচ্ছে আমার 60, আর এইটা হচ্ছে আমার 80। খেয়াল করো ভ্যালুগুলা 20, 40, 60, 80 মাথায় রাখবে এখানে, এদের মধ্যে যাতে দূরত্বটা সেম থাকে। আর এইখানে হচ্ছে এটা মনে হয় একটু দূরে সরে গেছে, এটাকে আমরা হচ্ছে একটু কাছাকাছি নিয়ে আসি, মানে ইকুয়াল করে দিই 5। ওকে, তা আমাদের এখানে আরেকটা সময়ের প্রয়োজন ছিল, যেটা হচ্ছে এই যে 0 আর 5 এর মাঝখানে হবে, সেটা হচ্ছে 2.5। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে 0 থেকে 5, এটা হচ্ছে 5 থেকে 10। তার মানে এখান থেকে দূরত্ব আর এখান থেকে দূরত্ব সমান হতে হবে। আবার কখনো এইটুকুর দূরত্ব আর এইটুকুর দূরত্ব সমান করে ফেলো না, কারণ এইখানে হচ্ছে এইটুকু হচ্ছে 0. এইটুকু হচ্ছে 2.5, কিন্তু এইটুকু হচ্ছে 5। তাহলে 2.5 এর দূরত্ব আর 5 এর দূরত্ব নিশ্চয় সেম হবে না। দ্যাটস আমি প্রথমে কি করেছি, 5 নিয়েছি, তারপর 10 নিয়েছি, এই 5কে 2 ভাগ করে হচ্ছে 2.5 নিয়েছি। তো এখন সময় যখন 0 তখন 0, সময় যখন 2.5 তখন হচ্ছে বেগের মান হচ্ছে 20, তারপর সময় যখন 5 তখন বেগের মান হচ্ছে কত হবে? 40, আর সময় যখন 10 তখন বেগের মান হচ্ছে 80। ব্যাস, এরপর যদি আমি গ্রাফটা যোগ করে দিই তাহলে কিন্তু আমি গ্রাফটা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমার কি, বেগ সময় গ্রাফ। তুমি চাইলে এইভাবে হচ্ছে যে ফ্রি হ্যান্ড খাতায় আঁকতে পারো, তুমি চাইলে এইটা তোমার গ্রাফ পেপারও লিখতে পারো। তা আমি তোমাদেরকে বইয়ের মধ্যে যেভাবে সমাধানটা দেখিয়েছি সেটা যদি আমরা একটু খেয়াল করি। দেখো প্রথমে 100 মিটার দূরত্ব অতিক্রমকালে বেগ, ওই সময় যে ভরবেগটা ছিল তাকে 2 দ্বারা ভাগ করে বেগ বানিয়েছি। তারপর 400 মিটার দূরত্ব অতিক্রমকালে বেগ, ওই সময় যে ভরবেগটা ছিল তাকে 2 দ্বারা ভাগ করে বেগ বানিয়েছি। কেন? কারণ ভরবেগকে ভর দ্বারা ভাগ করলে বেগ পাওয়া যায়। ভর হচ্ছে 2 কেজি, তাহলে ভরবেগকে 2 দ্বারা ভাগ করেছি, তারপর হচ্ছে 160কে 2 দ্বারা ভাগ করেছি, আমরা দুইটা ক্ষেত্রে বেগ পেয়ে গেছি। এবার সেম প্রসিডিওর যে আমি তোমাদেরকে খাতায় যেভাবে করে দেখিয়েছি, v² সমান u² প্লাস 2as, এক্ষেত্রে হচ্ছে আমরা ত্বরণটা পেয়ে গেছি 8। এবার 100 মিটার দূরত্ব অতিক্রমের সময় t2 সমান হচ্ছে, ওরা যেটা করেছে s সমান ut প্লাস হাফ অফ at স্কোয়ার, তুমি এইভাবে করতে পারো, অথবা v সমান হচ্ছে u প্লাস 80, এই সূত্র ব্যবহার করেও করতে পারো। তো এইভাবে হচ্ছে একটা হচ্ছে 5 সেকেন্ড পেয়েছি, আর একটা হচ্ছে আমরা 10 সেকেন্ড পেয়েছি। তাহলে দেখো আমরা হচ্ছে যে এখানে যদি বেগ আর সময়ের গ্রাফটা চিন্তা করি, বেগ পেয়েছি হচ্ছে 0, 20, 40 অ্যান্ড 80। এক্ষেত্রে হচ্ছে 0, 2.5, 5 অ্যান্ড হচ্ছে 10। তারপরে এবার গ্রাফটা একটু খেয়াল করে দেখো, গ্রাফটা হচ্ছে এই যে 0, তারপরে হচ্ছে এটা 5, এটা হচ্ছে 10, তারপরে এখানে হচ্ছে 20, 40 এবং হচ্ছে 80, তারপর হচ্ছে যোগ করে দিলাম, তাহলে আমরা গ্রাফটা পেয়ে গেছি। তাহলে আমাদেরকে যেটা করতে বলেছিল হচ্ছে বেগ সময় গ্রাফ অঙ্কন করতে বলা হয়েছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে ভরবেগকে ভর দ্বারা ভাগ করে বেগ পেয়ে গেছি। এরপর আমরা সূত্র ব্যবহার করে তিনটা ক্ষেত্রে হচ্ছে যে আমরা সময় পেয়ে গেছি, এখান থেকে আমরা বেগ সময় গ্রাফটা অঙ্কন করেছি। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি তারা অবশ্যই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে নেবে, কারণ তুমি যদি হচ্ছে ভিডিওর সাথে সাথে বইয়ের সলিউশনটা দেখো তাহলে তোমার সমাধানটা অনেক বেশি পারফেক্ট হবে বা বোঝাটা অনেক বেশি সহজ হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।